আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ভাইজান, সকাল হয়েছে, এই মাঠের দিকে বেরিয়েছি। হ্যাঁ, ভোরে সেহেরি খেতে উঠে দেখলাম তো প্রচুরই বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে চারিদিকে। মাঠে আলু কিছু কিছু জমি হয়তো ভাঙা হয়েছে, ক্ষয়ক্ষতি মোটামুটি সেরকম হবে না এখন পর্যন্ত যতটুকু পানি দিয়েছে আল্লাহ পাক। কিন্তু আজকের দিনটা পুরো দিনটাই পানি দেখাচ্ছে, কি হবে জানি না। আল্লাহ পাক যেন সকল চাষিকে, সকল মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত করে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের মানুষের, হ্যাঁ, মনোনীত ঠিক নয়, ইমান অনেক খারাপ হয়ে গেছে। আগের বছরে এরকম পানিতে অনেক আলু নষ্ট হয়েছে, এই বছর আল্লাহ পাক কী করবে জানি না। তাই বলছি আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে সকলে, আল্লাহ পাক যেন আমাদের চাষি মানুষদের আল্লাহ পাক হেফাজত করে, এই আলুটাকে যেন আল্লাহ পাক হেফাজত করে। কিছু বলবেন আপনি এর বিষয়ে? কিছু এদিকে বলতে পারেন। আল্লাহ যদি হেফাজত করে থাকবে। এই যে পানি দেখাচ্ছে, আর আবার যদি পানি হয় আবার তাকে দামই নেই। হ্যাঁ, আলুর আবার দামও নেই। আর বছর তো পুরো নষ্ট হয়ে গেলো আমাদের দিকে। আবার যদি নষ্ট হয়ে যায় আর কি করবো, কিছু করার নেই, যা করবে আল্লাহ। তো আল্লাহর উপরই এখন ভরসা রাখতে আল্লাহ, হবে। হ্যাঁ, এখন আল্লাহর উপরই ভরসা। আলুর দাম তো একদমই নেই, তার হ্যাঁ, উপর এরকম বৃষ্টি পানি, জানি না কি হবে। আল্লাহ হেফাজত করার মালিক হচ্ছে আল্লাহ। রোজার মাস তো, আপনারা একটু আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ পাক নিশ্চয়ই শুনবে। আর মানুষের ইমানটাকে আল্লাহ পাক যেন শক্ত করে। তো বলুন কি বলছেন। আল্লাহ যদি রাখে থাকবে। আল্লাহর হাতেই সব কিছু, মানুষের হাতে কিচ্ছু নেই। মানুষের হাতে কিছু নেই, দাম বাড়া আল্লাহ বাড়াবে। আল্লাহ আলু রাখলে আল্লাহই রাখবে, তাছাড়া কিছু করার নেই। এই বলে, আর কি বলবো, আমি আর কিছু বলার নেই। দেখে আলহামদুলিল্লাহ, শুনেও শান্তি। পুরোটা আল্লাহরই প্রশংসায় ছিলেন। সম্পর্কে আমার চাচা যান হয়। দেখে আল্লাহ পাক যেন সকল চাষি ভাইদেরকে হেফাজত করে। হুম, ও একটা আমার ভাই আসছে, ওরও মন খুব খারাপ। কেন মাঠের দিকে নিচু জমিগুলো হয়তো একটু পানি জমতে পারে, এগুলো ডাঙা জমি তো অনেকটা পানি নেই, টেনে নিয়েছে। হ্যাঁ, যাকে আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ হেফাজত করবে। কেন প্রচুর মানুষের কান্না, এই রোজার মাস আল্লাহ পাক তুমি হেফাজত করো। আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন সকল চাষি ভাইদের হেফাজত করে। আর তার সাথে সাথে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। রোজার মাস, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়বেন, পুরোপুরি 30টা রোজা পাবন্দির সাথে রাখার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, যাতে শরীর যদি ভালো থাকে নিশ্চয়ই রাখবেন ভাইজান। হ্যাঁ, কেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো রকম গতি নেই। বেশি দিন হায়াত নয়, যতদিন আছি আল্লাহর কাজ করবো।